আসসালামু আলাইকুম everyone, কেমন আছেন সবাই? ঈদের ৩ সপ্তাহ পার হয়ে গেছে। ঈদের যে খুশি, ঈদের যে আনন্দ, ওইটা আমার ছিল না, কারণ আমি বাড়ি যেতে পারিনি, আমি আমার মার সাথে দেখা করতে পারিনি। তো দীর্ঘ ৩ সপ্তাহ পরে আসলে বাড়ি থেকে আমার আম্মু তার নিজ হাতে কিছু জিনিস আমার জন্য ব্যবস্থা করছে এবং সেগুলো আমার জন্য পাঠাইছে আমার বড় আপুর কাছে। তো ওরা সায়দাবাদ নামছে, ওখান থেকে ওরা যেখান দিয়ে যাবে সিএনজি করে, তো যাওয়ার পথে আমাকে দিয়ে যাবে। ওদের জন্য মেইন রোডের পাশে এখানে দাঁড়া দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কখনো আসবে। তো কথা বলতে বলতে ওরা চলে আসছে এবং সে ব্যাগটা আমার কাছে দিছে, যেটা নিয়ে আমি আসলে রিক্সায় উঠে গেছি। ব্যাগটা যথেষ্ট পরিমাণ ভারী ছিল, আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল, যার কারণে আমি রিক্সায় উঠে পড়ছি। ইনশাল্লাহ বাসার দিকে যাব এবং বাসায় যা দেখাবো আপনাদের এই ব্যাগে কি আছে না আছে। তো কি পাঠাইছেন এবার এটা আসল কথা নয়, আমার মা এবং আমার বড় আপু আমার জন্য আসলে ভালোবাসা যত কিছু পাঠাইছে এটাই যথেষ্ট কিছু। তো আমি আপনাদের খুলবো এবং খুলে দেখাবো এর ভিতরে কি কি আছে না আছে। তো আমার মনে হয় যে আমার পছন্দের কিছু খাবার আইটেম আছে যেগুলো আসলে পাঠাইছে, যেহেতু আমি ঈদে বাড়ি যাই নাই। তো দেখবো শুরুতে কি আছে, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে দেখতেছি। দেখেন একটা মিষ্টির প্যাকেট, এটা হয়তো বা রসগোল্লা আছে, তা না হলে আমাদের এলাকায় তক্তি পিঠা নামে একটা পিঠা আছে, যেটা হয়তো পাঠাবে। আমার এটা পছন্দের একটা পিঠা ছিল। তারপরে আসলে কি আছে দেখি, তারপরে দেখেন একটা লাল ব্যাগে এর ভিতরে একটা কাপড় কাপড় লাগতেছে। তো আমার মনে হয় এটা স্পেশাল কিছু একটা আছে কাচের হয়তো বা, যার কারণে ভাঙ্গে না যায় এই কারণে পাঠাইছে। তো তারপরে দেখেন একটা পলিতে, এখানে দেখেন বড় আমাদের এখানে চিংড়ি মাছ চাষ হয়। তো তো চিংড়ি মাছের গিলো, তারপরে হচ্ছে আপনার চিংড়ি মাছের পা, এইগুলো পাঠাইছে। চিংড়ি মাছের গিলো আমার কাছে পছন্দ হয়। দেখেন বয়মে জাত করে আসলে সিমাই পাঠাইছে। আমি আসলে বাড়ি যেতে পারি না ঈদের দিন, যার কারণে আমার মায়ের হাতে রান্না করা সিমাই, যেটা আমার খুবই পছন্দ, সেটা কিন্তু পাঠাচ্ছে। ওপরে দেখেন রসগোল্লা পাঠাচ্ছে, মিষ্টি, আমাদের এলাকার ফেমাস একটা মিষ্টি। তো এটা আমি আসলে মিষ্টি জাতীয় জিনিস অনেক পছন্দ করি, হয়তো এই জন্য মিষ্টি জাতীয় জিনিস বেশি পাঠাইছে। তো তারপরে কি আছে দেখেন, তারপরে আছে 5 কেজি দুধ এবং লাস্টে যে ব্যাগটা আছে, ব্যাগটা যথেষ্ট পরিমাণ বড় এবং ভারী এবং ভিজা। তো আমার হয়তো মনে হচ্ছে এখানে হয়তো কিছু মাছ মাংস অথবা কিছু থাকবে। তো যা কিছুই আছে মোটামুটি 10-12 কেজি তো আছে নিম্নে, হ্যাঁ, মাছ। তো সবকিছু বের করা শেষ, আমি আপনাদের আরো একবার একে একে দেখাই দেবো যে কি কি পাঠাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন 5 কেজি দুধ আছে, তারপরে মোটামুটি 10-12 কেজির মতো মাছ মাংস আছে, তারপরে আছে চিংড়ি মাছের গিলু, চিংড়ি মাছের মাথা, যেটা আমার খুবই পছন্দ, আমি আপনাদের আগে একবার বলছি এখনো বললাম। তো তারপরে আসে এখানে হয়তো কোনো কোনো একবার পিঠেরিটা হইব, তারপরে আছে আপনার রসগোল্লা, তারপরে আছে সিমাই, আর তারপরে আছে যে কিছু একটা হয়তো স্পেশাল জিনিস থাকবো, যেটা আমি আপনাদের এখন দেখাইতে পারলাম না, তার জন্য সরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।